Grammar Masterclass 4 with me, Mohammad Yasir, and Miss Mimi from TESOL Bangladesh. So, how are you, ma'am? I'm over the moon. So, why are you here? Okay. I meant that I'm very good. I'm feeling good. I think you're not bad. Yeah, I'm not bad. Okay. তো আমাদের তিনটা ভিডিও গেছে আর্টিকেলসের উপরে, সবগুলো দেখতে হবে যদি আসলে বুঝতে চান। মাস্টার ক্লাস 4-এ আমাদের দেখানোর কথা ছিল আর্টিকেল দি কোথায় কোথায় বসে, বাট এটা আমরা আসলে এই 4-এ দেখাবো না, এটা 5-এ দেখাবো। বাট তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার। আমরা ভিডিও 3-তে দেখিয়েছি যে কোথায় কোথায় দিয়ের উচ্চারণ কেমন হয়, 1-এ দেখিয়েছি এই অ্যানের উচ্চারণ কেমন হয়, 2-তে দেখিয়েছি এই অ্যান কোথায় বসে। কিন্তু একটা ব্যাপার আছে, আপনাদের মনে আছে 1, 2, 3 ভিডিও থেকে, যে নাউনের আগে, তাই না মিমি, নাউনের আগে কি বসে? আর্টিকেল বসে। হ্যাঁ, Before noun. হ্যাঁ, নাউন এর আগে হচ্ছে আর্টিকেলটা বসে, তাই না? নাউনের আগে আর্টিকেল বসে, এটাই তো জানি আমরা, তাই না? Yes, sir. সারা পৃথিবী এটাই জানে। এবং আমরা দেখেছি নাউনটা যদি এই পাশে বাম পাশে লিখি, ভাওয়াল সাউন্ড, প্রথম সাউন্ডটা যদি ভাওয়াল সাউন্ড হয় নাউনটার, তাহলে এর আগে বসাই হচ্ছে কি? N. এন। আর নাউনটা যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাহলে বসাই হচ্ছে A. আ। Or A. এটা উচ্চারণ আন, এরকম আন, আর এটা উচ্চারণ হচ্ছে ও। আ। এটা হচ্ছে নিয়ম ছিল, তাই না? Right. এটাও বাংলাদেশিদের এরকম জানা ছিল না। তারা বলতো যে তারা বলতো যে কনসোনেন্টের আগে এই আর ভাওয়ালের আগে এন। আসলে কনসোনেন্ট সাউন্ডের আগে আর ভাওয়াল সাউন্ডের আগে এ এন বসে। এখন আমরা দেখাবো আর্টিকেলগুলো নাউনের জন্য বসে, কিন্তু তারা কোনো কোনো ওয়ার্ড দ্বারা কিকড আউট হয়। কিকড আউট হয়ে সে আর্টিকেলের অবস্থা যেখানে অ্যান বসার কথা ছিল সেখানে কিনা আ বসে ফেলে, যেখানে আ বসার কথা ছিল সেখানে অ্যান বসে ফেলে। Oh, this is very confusing. মাঝখানে একটা ওয়ার্ড এসে একটা ওই নাউনকে একটা ঘুষি মারে অথবা কিক আউট করে পাশে সরিয়ে দেয়, সর বেটা এখান থেকে। সো ওই মাঝখানে ইন্ট্রুডিং ওয়ার্ড এসে তারপরে নাও এই আর্টিকেল বসার উল্টাপাল্টা অবস্থা করে ফেলে, যেটার চ্যাপ্টারের নাম হচ্ছে, এটাও বাংলাদেশে আসলে স্টুডেন্টদেরকে পড়ানো হয় না। দেখবা যে এটা খুবই মজার, কিন্তু এটা কিভাবে বাংলাদেশের গ্রামার বইতেও নাই, তারপরে হচ্ছে মানে পড়ানোও হয় না, এবং এর উপরে কোনো কোশ্চেনও আসে না। এটার নাম হচ্ছে আর্টিকেল শিফট। শিফট অর্থ কি? To transfer the place. এক্স্যাক্টলি, মানে একটা পজিশনে ছিল, সে আর একটা পজিশনে চলে গেছে। একটা ওয়ার্ড আমরা ধরি টিচার। ওকে, Okay. টিচার, এটা তো একটা নাউন, ঠিক না? Right. সো Common noun. টিচার। আমরা সেন্টেন্সে যাবো আস্তে আস্তে, এর জন্য ফুল স্টপ দিয়ে রেখেছি। Okay. এখন এর আগে এটা তো একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট সাউন্ড, বিশেষ করে ট, তাই না? তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আ বসার কথা ছিল, Definitely. আ টিচার, তাই না? এখন এই একটা ওয়ার্ড সে মাতবাড়ি করে এসে আর্টিকেল আর এই টিচারের মধ্যে ঢুকে যাবে। এখন ওরা বলবে যে ভাই তুমি আর আর্টিকেল পাশাপাশি ছিল, ইউ গেট লস্ট। Okay, who's the culprit? সো এখানে এসছে ধরো একটা ওয়ার্ড, এখন টিচারের জন্যই কিন্তু এই বসেছে এখানে, কিন্তু এই আর্টিকেলটা নেইবারিং ওয়ার্ড, নেইবারিং মানে প্রতিবেশী ওয়ার্ড, আর্টিকেলটা বসেছে কিন্তু টিচারের জন্য। Right. এইটার জন্য কখনো অ্যাডজেক্টিভের জন্য কখনো আর্টিকেল বসে না, অ্যাডভার্বের জন্য কখনো আর্টিকেল বসে না, Only for noun. নাউন্সের জন্য আর্টিকেল বসে। তাহলে আর্টিকেল এইটা বসেছে টিচারের জন্য, তাই তো? Right. কিন্তু এই বেদ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ এসে টিচার আর আর্টিকেলকে সরিয়ে দিয়েছে, সরিয়ে ও মাঝখানে জায়গা করে নিয়েছে। কেমন টিচার? অনেস্ট টিচার। ইটস অ্যান অ্যাডজেক্টিভ, তাই তো? এই অ্যাডজেক্টিভটা এসে এই মাঝখানে একটা ভেজাল বাজিয়েছে। তো এখন আর্টিকেল নির্ধারিত হবে এই অনেস্ট অনুসারে। তাহলে অনেস্টের আমরা এটা জানি, আমরা এখানে হনেস্ট বলছি না, সো এটা একটা সাইলেন্ট লেটার, এটা আমরা পড়িয়েছি সম্ভবত 1 নম্বর ভিডিওতে। তাহলে আর্টিকেলটা বসছে এখান এটার অনুসারে,
অনেস্ট, হুম। সেটা অ ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই না? এটা একটা ভাওয়াল সাউন্ড, It's a vowel sound. অ একটা ভাওয়াল সাউন্ড। তাহলে ভাওয়াল সাউন্ড অনুসারে এখানে অ্যান বসবে, কিন্তু টিচার অনুসারে কিন্তু আ টিচার বসবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি অনেস্টের জন্য আর্টিকেল বসলো নাকি টিচারের জন্য আর্টিকেল বসলো? We put article before noun, but honest is a neighboring word here, right? আসলে আমার কোশ্চেন ছিল আর্টিকেলটা কার জন্য বসেছে। For a আর্টিকেলটা বসেছে নাউনের জন্য বা Yeah. টিচারের জন্য, Yeah, right. কিন্তু আর্টিকেলটা নির্ধারিত হয়েছে তার পার্শ্ববর্তী বা নেইবারিং ওয়ার্ড Word এর এর প্রথম first সাউন্ড sound. দ্বারা। তো আমরা আরো কিছু উদাহরণ দিই, তাহলে ঠিক হয়ে যাবে। একটা ওয়ার্ড আমরা নেই, ধরো ফ্যান, ওকে? হুম। তাহলে আর্টিকেল বসাও আ ফ্যান, Open. তাই না? Yeah. ঠিক আছে। Yeah, it's easy. The এখন consonant sound. এখন খেয়াল করো, আমি আর্টিকেল এই আর পেনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে এখানে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম, Nice. নাইস পেন। এখন আমাকে বলো, আর্টিকেলটা কি পেনের জন্য বসেছে না নাইসের জন্য বসেছে? Of course, for pen. পেনের জন্য বসেছে, কিন্তু সে নির্ধারিত হয়েছে এখানে কি এই বসবে না অ্যান বসবে, এটা এই পার্শ্ববর্তী যে ওয়ার্ডটা আছে নাইসের প্রথম সাউন্ডটা First হচ্ছে sound. না, এটা দ্বারা নাইস পেন। এখন time I যদি got it. এই পেনটা খুব অ্যামেজিং হয়ে থাকে, তাহলে ধরো একটা ওয়ার্ড লিখলাম, The first sound is a vowel এখন sound. এই পেনই আছে, কিন্তু অ্যাডজেক্টিভটা শুরু হয়েছে অ্যামেজিং একটা শোয়া সাউন্ড দিয়ে, অ্যামেজিং, Vowel sound, এটা একটা ভাওয়াল সাউন্ড। তাহলে এখানে বসছে অ্যান অ্যামেজিং পেন। তাহলে এখানে দেখো পেনই ছিল, এখানেও পেনই আছে, এর মাঝখানের অ্যাডজেক্টিভটা কনসোনেন্ট দিয়ে শুরুর জন্য নাইস পেন। এখানে পেনের জন্যই আর্টিকেল বসার কথা ছিল, কিন্তু অ্যাডজেক্টিভটা মাঝখানে এসে ওকে কিক আউট করে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার ফার্স্ট সাউন্ডটা হচ্ছে এটা একটা ভাওয়াল সাউন্ড, সো অ্যান অ্যামেজিং পেন। সো তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আর্টিকেল, আর এইটা আর্টিকেলটা বসেছিল এখানে, কিন্তু এই দেখো পেনের পাশে ছিল আর্টিকেলটা। এখন পেনের এখান থেকে আর্টিকেলটা শিফট হয়ে এখানে চলে আসছে না, তো এই যে আর্টিকেল জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় চলে আসে, ওইটার নামই হচ্ছে আমাদের ওই আর্টিকেল শিফট। Article আর্টিকেল shift. ওইটা এই জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্টিকেল শিফট, Shift. অর্থাৎ এই পাশাপাশি না থেকে সে আরেক জায়গায় চলে যায়। তো এরকম করে আমরা আরো দুই একটা উদাহরণ যদি দেই তারপরে শেষ করব। আশা করছি এটার হাজার হাজার উদাহরণ বলা লেখা সব জায়গায়। আমি যদি বলি গার্ল, গার্ল এর আগে অবশ্যই কি বসবে? A girl. গার্ল, কিন্তু গার্লটাকে আর আটাকে আলাদা সরিয়ে দেবে, ভিলেন এসছে দুজনের মাঝখানে, এসে বলছে বাবা তোমরা অনেকদিন একত্রে ছিল, এবার আলাদা হয়ে যাও। এখন ধরো অ্যাট্রাকটিভ গার্ল, অ্যাট্রাকটিভ Girl. গার্ল, এখন বসে যাবে অ্যান, কারণ অ্যান নির্ধারিত হবে এই অ্যাট্রাকটিভ শব্দটির প্রথম সাউন্ডটি কি, ভাওয়াল নাকি কনসোনেন্ট, সেটা দিয়ে। It's a vowel sound. কিন্তু আবার আমি এই গার্লের জন্যই আর্টিকেলটা বসছে, কিন্তু নির্ধারিত হয়েছে এটা দিয়ে। আমি যদি এখানে বলি কিউট গার্ল, হ্যাঁ, এখন দেখো গার্লের জন্য আর্টিকেল বসবে আ গার্ল, কিন্তু কিউট মাঝখানে এসছে, সি এর সাউন্ড হচ্ছে এখানে খা, এটা একটা Which is a কনসোনেন্ট সাউন্ড, sound. সো আ কিউট Cute গার্ল, girl. an attractive girl, but a girl. A girl. So this is called article shift. Shift. এখন এই ভিডিও যারা দেখলেন, স্টুডেন্ট তোমরা যা দেখলে, তোমরা এরকম নাউনের জন্য যেটা আর্টিকেল পাশাপাশি ছিল ওর মাঝখানে একটা তুমি অ্যাডজেক্টিভ নিয়ে আসো, আবার অনেক সময় অ্যাডভার্বও নিয়ে আসতে পারো। হ্যাঁ, অ্যাডভার্ব নিয়ে এসেও কিন্তু আর্টিকেল শিফট করানো যায়। যেমন ধরো বললাম গার্ল, ওকে, এরপর বললাম আ গার্ল, হ্যাঁ, এরপর বললাম আ কিউট গার্ল, হ্যাঁ, এরপর এখন দেখো এরকম হতে পারে an amazing and cute girl, মানে দুটো অ্যাডজেক্টিভ বসেছে দেখো, এখানে আবার এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আরেকটা অ্যাডজেক্টিভ। এরকম যদি দুটো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলের পাশে কে আছে
তাকে, যেমন একটা মেয়ে সুন্দর এবং অবিশ্বাস্য, অসাধারণ, এরকম হতে পারে না, an amazing and cute girl। কিন্তু আবার আরো পরিবর্তন হয়ে যেতে পারে, যেমন বললাম a very cute girl। এখন দেখো গার্ল অনুসারে আ বসেছে, কিন্তু এটা বসার কথা, এটা কিন্তু তার আগে এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ এসছে, তো গার্ল আর আ কে সরিয়ে দিয়েছে। এরপরে কিউট কে বলছে ভাই তুইও সর, মানে আমি একটু দেখি তুই কেমন কিউট, তাহলে কেমন কিউট, ভেরি কিউট, এটা একটা অ্যাডভার্ব এসছে। এখন এইটা অনুসারে আ ভেরি, এটা যদি তোমার ভাউল সাউন্ড হতো তাহলে কিন্তু অ্যান, যেমন an amazingly cute girl, হ্যাঁ মানে এটা হ্যাঁ an amazingly cute girl হতে পারে, সমস্যা না, an amazingly cute girl হতে পারে। সো সুতরাং আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, এবং শিফট হয়ে দেখো আর্টিকেল গার্ল আর আর্টিকেলটা একত্রে ছিল, এ এসে শিফট করে দিয়েছে বলে তুমি সরো, ভেরি এসে আবার শিফট করে দিয়েছে তুমি সরো। সো এভাবে বাস্তবতা কিন্তু এভাবেই যে শুধু নাউনের আগে আসলে আর্টিকেল বসে না, সে শিফট হয়ে হয়ে অ্যাডজেক্টিভের আগে বসতে পারে, অ্যাডভার্বের আগে বসতে পারে, যদিও সে নাউনটার জন্যই বসেছে। yeah, because we can count noun but we can't count cute or very। তবে এখন মিনিমাম দুটা সেন্টেন্স কমেন্টের ঘরে আর্টিকেল শিফট নিয়ে লেখো। এই আর্টিকেল শিফটের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, সম্মানিত শিক্ষক আপনাদের কেমন লেগেছে? এটা আমি কোনো স্কুলে পড়াতে দেখিনি এই পর্যন্ত, কোনো বইতেও দেখি নাই বাংলাদেশি। সো আমাদের যে বই দুটো আসছে, গ্রামার ফর টিচার্স, এখানে তো অসাধারণ জিনিস দেওয়া আছে। এই গ্রামার বই পড়লে আপনি রাজত্ব করবেন সত্যিকার অর্থে দেশে, স্টুডেন্টরা মারাত্মক লেভেলের পছন্দ করবে আপনাকে। আর যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য যে বইটি গ্রামার ফর স্টুডেন্টস, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া রয়েছে, আনসার সহ, ব্যাখ্যা সহ, সুন্দর করে। হাই স্কুলের স্টুডেন্টদের জন্য, হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টের জন্য বইটা লেখা হয়েছে। আর প্রাইমারির জন্য আবার একটা আলাদা গ্রামার আসবে, গ্রামার ফর প্রাইমারি লেভেল স্টুডেন্টস। সো কেমন লাগলো? এই ধরনের ভিডিও আরও চান কিনা? তো আমরা 4টা ভিডিও করে ফেললাম, 4টে ভিডিওর লিঙ্কই ক্যাপশনে দেওয়া রয়েছে। এরকম করে 100 গ্রামারের উপরে মাস্টার ক্লাসেস হবে ইনশাআল্লাহ, দোয়া করেন আমরা যেন করতে পারি। তো মিমি, তোমার কেমন লেগেছে ওভারঅল ক্লাসটা? Definitely I enjoyed the class. Have you ever learned this No, kind of thing? not before. It was a new thing. Have you to ever me. read this kind of thing in any book? No, not before. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, হ্যাঁ? এত মজার একটা জিনিস অথচ কোনো বইয়ে নাই, কোনো কোথাও পড়ানো হয় না, এবং স্টুডেন্টকে বোঝানো হয় না। তো এখন ইনশাল্লাহ আমাদের প্রিয় শিক্ষকরাও পারবেন, যেহেতু আপনারা ট্রেন্ড আপ হচ্ছেন, এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরাও পারবে। বাংলাদেশ উইল লার্ন গ্রামার, হোল বাংলাদেশ। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে দিন কোটি কোটি শিক্ষার্থীদের সাথে, লক্ষ লক্ষ শিক্ষকদের সাথে। আল্লাহ হাফেজ, বাবাই।